নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামে এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা। মরহুম ডাক্তার মাহবুবুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী খাবার বিতরণ কর্মসূচি। এই আয়োজনে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন নরসিংদী শাখার 116 জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে একবেলা দুপুরের খাবার খাওয়ানো হয়। শুধু তাই নয়, বালুয়াকান্দি গ্রামের প্রায় 25 জন অসহায় বৃদ্ধাকে ওই আয়োজনে সম্মানের সাথে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসাবে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। প্রত্যেকটা ছাত্রদেরকে তুমি কবুল করে আনাও আল্লাহ, এলমে আলম হিসেবে কবুল করে আনাও মৌলাই কারীম। আল্লাহ প্রতিষ্ঠানে আল্লাহ যে নাকি খানা খাওয়াইতেছিল মৌলাই কারীম ডক্টর মাহবুবুর রহমান, আল্লাহ উনি নাকি গত 1 বছর আগে মারা গিয়েছেন। আল্লাহ ওই মাতৃদের জন্য আজকে কিছু আয়োজন করা হয়েছে। আল্লাহ ওনাকে তুমি মাফ করে দাও মৌলাই কারীম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নরনারী এই সময় পরিচালনা করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এদিকে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার নরসিংদী শাখার স্বেচ্ছাসেবী কর্মীরা গ্রামের অসহায় বৃদ্ধাদের খোঁজখবর নেন, তাদের সাথে কথা বলেন, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন এবং মানবিক সহমর্মিতার মাধ্যমে পাশে দাঁড়ান। পরবর্তীতে প্রত্যেক বৃদ্ধার হাতে সম্মানের সাথে তুলে দেওয়া হয় খাবার। স্বেচ্ছাসেবীদের এই আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বাজার থেকে খাবার কেনার সময় এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটে। একটু ছোট্ট ভিক্ষুক মেয়ে খাবারের জন্য এগিয়ে এলে তাকে ভালোবাসার সাথে তার হাতে খাবার তুলে দেওয়া হয়। খাবার পেয়ে খুশি মনে সে তার মায়ের সাথে চলে যায়, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গ্রামে হেঁটে হেঁটে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, ভালোবাসা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।